নমস্কার। প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন বিজ্ঞপ্তি। তো কি বলেছে এই বিজ্ঞপ্তিতে দেখে নেব আমরা। দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, ডেট 18/7/2024। এটা কিন্তু অনেক পরে দিয়েছে। তো নোটিফিকেশন ফর এক্সামিনেশন ফর্ম ফিল আপ অফ ক্যান্ডিডেটস অ্যাপিয়ারিং ফর পার্ট 1 ডিএলএড এক্সামিনেশন থিওরিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল ফর দি সেশন 2023-2025। অর্থাৎ 2023-2025 সেশনে যারা ডিএলএড করছেন তাদের পার্ট 1-এর যে পরীক্ষা, থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুটো পরীক্ষার জন্য কিন্তু সেই পরীক্ষার ফর্ম ফিল আপ হবে। কি বলেছে দেখব যে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড। আর কি বলেছে, ইট ইজ হেয়ার বাই নোটিফাইড ফর ইনফরমেশন টু অল দি এলিজিবল ক্যান্ডিডেট অফ ডিএলএড ফর দি সেশন 2023-2025 অ্যান্ড কন্টিনিউইং সাপ্লিমেন্টারি ক্যান্ডিডেট অফ দি সেশন 2022-2024 অ্যান্ড 2021-2023 টু fill up the examination form through the online portal of the WBBPE on and from তাহলে 23 জুলাই অর্থাৎ 23 জুলাই 2024 থেকে 29 জুলাই 2024 পর্যন্ত কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ চলবে প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে গিয়ে। তারপর কি বলেছে, অল দি এলিজিবল ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু পে দি রিকুইসাইড এক্সামিনেশন ফিজ নন রিফান্ডেবল অ্যাজ পার দি ফলোয়িং স্টিপুলেশন per ₹300 per paper for both theoretical and practical, and তারপর আছে rupees 500 per candidate as center fee। তাহলে এলিজিবল ক্যান্ডিডেট আর হেয়ার বাই রিকোয়েস্টেড টু ভিজিট দি ওয়েবসাইট অ্যাজ গিভেন বিলো। এই যে ওয়েবসাইটে দিয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু 23 জুলাই থেকে 29 জুলাইয়ের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। ফর সার্চ অনলাইন ফর্ম ফিল আপ দি ফলোয়িং স্টেপ আর দ্য টেকেন। এই পরপর যে বিষয়গুলি আছে, প্রথমে পর্ষদের ওয়েবসাইটে যেতে হবে, তারপর ইম্পর্টেন্ট লিঙ্কসে যেতে হবে, তারপর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ ফর অ্যাপিয়ারিং ইন ডিএলএড পার্ট 1 এইটা যেতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি ওপেনড, তারপর ফর্ম ওপেন হবে। পুট ইউর ভ্যালিড 11 ডিজিট রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। চেক দ্য গিভেন ইনফরমেশন চেক করে নিতে হবে। তারপরে আপলোড করতে হবে কি না, পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে এবং সিগনেচার আপলোড করতে হবে। আপলোড ইওর স্ক্যান ভ্যালিড ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট করতে হবে এবং তারপরে মোবাইল নাম্বার দিতে হবে, হোয়াটসঅ্যাপ এবং ইমেল আইডি তারপরে রেসপন্স করতে হবে। তারপর যে বিষয়গুলি আছে অনেক বিষয় পরপর দেখে নেবেন। তো ফর্ম ফিল আপ যারা করেনি তারা অবশ্যই যেন 29 জুলাইয়ের মধ্যে যেন ফর্ম ফিল আপ করে নেবেন।